This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার সরাসরি নজর রাখবো। এর বিরুদ্ধে গতকাল গুলি চালানোর অভিযোগ উঠছে, একজন যুবক আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কি বলবেন, বিএসএফ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছে? বিএসএফ এর আমি যতদূর শুনেছি বিএসএফ এর কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়েছিল, তারপরে বিএসএফ গুলি চালিয়েছে, ভালো করেছে। যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে তাদেরও পুলিশেরও উচিত। পুলিশের উপর যদি আক্রমণ হয়, বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয়, সে আমাদের দলের বিধায়ক না, সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে, তাকে বাঁচানোর জন্য, তার বাড়িকে বাঁচানোর জন্য। পুলিশ বলছে 4 রাউন্ড আমরা গুলি চালিয়েছি এবং তার মধ্যে 2 জন আক্রান্ত হয়েছে। দেখুন, পুলিশ যদি প্রথমেই প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশের প্রথমেই উচিত ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিল, ডাকবাংলো মোড়ের আশেপাশে ঢোকেনি, গ্রামের ভেতরে ভয়ে ঢোকেনি, অন্য কারোর কারণে নয়। পুলিশ ভয় পাচ্ছে, কারণ পুলিশের গুলি চালানোর নেই, পারমিশন নেই। এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের দাঙ্গাবাজেরা যখন আসে তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয়। প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত, প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছেন, তার প্রশাসন হতে দিয়েছে, এবং আমি বলছি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করে দেখুন, সব জায়গায় একই প্যাটার্ন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুপুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল, সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে। হোয়াট ইজ দিস? মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তোমরা লুট করে নাও, লুট করতে দাও, সত্য কি কাউকে খুন করা যাবে না। এখানে তো সেটাও মানা হয়নি, খুনও করে দেওয়া হয়েছে, এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এর তদন্ত হওয়া উচিত, অন্য দেশের উগ্রপন্থী সংগঠনের হাত থাকতে পারে। এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। একসময় মুর্শিদাবাদে লিফলেট বিলি হয়েছিল যে মুর্শিদাবাদকে আবার স্বাধীনতার পূর্বে, অর্থাৎ 1946 সালের জায়গায় পৌঁছে দিতে হবে। মানেটা কি? মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে দেয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে। পরবর্তী সময় দুটি হিন্দু প্রধান এলাকার সাথে, একটি চট্টগ্রাম, অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই, এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয়। হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে, আর মুসলিম প্রধান হয়েও এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে, যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অফ ল্যান্ড পাওয়া যায়। লিফলেট বিলি হয়েছে সেই আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ তারা যাতে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে যেতে পারে, পূর্ব পাকিস্তান নেই এখন, বাংলাদেশ, সেই জায়গায় যেতে পারে। কারা করে এই সমস্ত শক্তি? সবাই জানে, পুলিশ জানে। পুলিশ অ্যাকশন নেয় না, মমতা ব্যানার্জির না করা আছে। এই এলাকাগুলো মানে মালদা মুর্শিদাবাদ কি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার প্রয়োজন রয়েছে? ওখানকার কোনো বিধায়ক ইতিমধ্যে বারবার কেন্দ্রের কাছে চিঠি লিখেছেন। দেখুন, যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে, এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি, এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায়, আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে। না হলে কোনো না কোনো একটা ইস্যু ঘটবে, এরা চলে আসবে ভাঙচুর করতে, মারতে, মারপিট করতে। পেটে বিদ্যা নেই, হাতে কাজ নেই, রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ। 14-15 বছরের ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে। ডাকুন তো এদের 5 জনকে ডাকুন, কি বোঝে ওয়াকফ আইন সম্পর্কে? 5টা লাইন বলার ক্ষমতা নেই কারো, পেটে বিদ্যে নেই, 1 লাইন ইংরেজি পড়তে পারবে না। সে ওয়াকফ বিল নিয়ে বড় বড় কথা বলছে, তারা দাঙ্গা করতে চলে আসে। কেন আসবে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা, তৃণমূল কংগ্রেসের আশকারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।